রাজধানীর জলাবদ্ধতা নিয়ে আরো জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী শাহ আলী জয়ের কাছে। জয়, জলাবদ্ধতায় জনদুর্ভোগের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রয়েছে পান্থপথ সংলগ্ন যেই গ্রিন রোড, অর্থাৎ পান্থপথ এবং গ্রিন রোডের যে সংযোগস্থল, সেই জায়গাটিতে আমি এখন রয়েছি। এই গ্রিন রোডকে কিন্তু এখন সড়ক না বলে খাল বলাই ভালো। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পুরো সড়কটির কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও বুক সমান পানি আমরা দেখতে পাচ্ছি। এবং এই সড়কটিতে এই পরিমাণ পানি জমেছে যে কোনো যন্ত্রচালিত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করার সাহস করছে না, যে কারণে যারা এই রাস্তা ব্যবহার করছেন তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং রিকশায় করে, ভ্যানে করে মানুষ এই রাস্তাটি পার হচ্ছেন। আপনাকে আরও জানিয়ে রাখি যে এই সড়কটির দুই পাশে প্রচুর বিপণী বিতান রয়েছে, হাসপাতাল রয়েছে, স্কুল রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে দোকানপাটগুলো রয়েছে অধিকাংশ দোকানপাটের ভেতরে পানি ঢুকে গেছে। আপনি জিজ্ঞেস করছিলেন যে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা এখানে করা হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সরকারিভাবে এখনো কোনো নিষ্কাশনের ব্যবস্থা না থাকলেও যারা দোকান মালিক রয়েছেন তারা ব্যক্তি উদ্যোগে পাম্প জোগাড় করে দোকান থেকে পানি বের করে দিচ্ছেন। এবং আজ সারাদিনই বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাত থেকে আপনি জানেন যে কখনো ভারী বর্ষণ, কখনো ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টির কারণে এখানে এই পানির জলজট তৈরি হয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টির প্রকোপ কিছুটা কম থাকলেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মানুষের অবর্ণনীয় দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ভ্যানে চড়ে, রিকশায় চড়ে রাস্তা পার হচ্ছে। বিশেষ করে যারা অফিসগামী মানুষ, যারা অফিসে এসেছিলেন, এই এলাকার যে স্কুল কলেজগুলো রয়েছে সেখানকার যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের দুর্ভোগ অবর্ণনীয়। বিশেষ করে এই সড়কটিতে 8 থেকে 10টি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে অ্যাম্বুলেন্সগুলো আসলে প্রবেশ করতে পারছে না। এমন একটি দুঃসহ পরিস্থিতির মধ্যে এই গ্রিন রোডের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা চলে যেতে চাই, আমাদের আরেক সহকর্মী হিমেল রয়েছেন মিরপুরে। হিমেল, মিরপুরের পরিস্থিতি কি? সেখানকার জলজট কেমন? মানুষের ভোগান্তি কি বেশি হচ্ছে? আমাদের জানান। জি জয়, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানাচ্ছিলেন রাজধানীর গ্রিন রোড থেকে, আমি এই মুহূর্তে রয়েছি মিরপুরে এবং মিরপুরের চিত্রও কিন্তু অনেকটা একই। এবং আমার পেছনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু মিরপুর 10 নম্বর থেকে শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে কিন্তু আগারগাঁওয়ের দিকে চলে গিয়েছে এবং পুরো রাস্তাটি কিন্তু পানির নিচে রয়েছে, যে কারণে রাস্তার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে চলছে। অনেক যানবাহন কিন্তু বিকল হয়ে যাচ্ছে, যেটির কারণে কিন্তু পথচারী সহ যারা রাস্তাঘাটে চলাচল করছেন, বিভিন্ন প্রয়োজনে বের হচ্ছেন, স্কুল কলেজ অফিসগামী যেসব মানুষরা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছেন এবং অনেকে কিন্তু যানবাহন না পেয়ে হেঁটেই তাদের গন্তব্যে যাচ্ছেন এবং হাতের কাছে যে যানবাহনটি পাচ্ছেন, ভ্যানে করে, রিকশায় করে, সেটির দিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং পানি কিন্তু ঠিক আমার পাশে প্রধান সড়ক থেকে কিন্তু অলিগলির ভিতরেও কিন্তু চলে গিয়েছে এবং পাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকানের ব্যবসায়ীরাও কিন্তু আজ তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারেনি, যেটি নিয়ে কিন্তু আসলে তারা অনেকটা ভোগান্তি এবং তাদের ক্ষোভের কথা জানিয়েছেন যে বছরের পর বছর এই ধরনের জলাবদ্ধতা হলেও কিন্তু কোনো ধরনের সংস্কার কিন্তু লক্ষ্য করা যায়নি। এবং আজ পর্যন্ত যে সকাল ভোর থেকে যে টানা বৃষ্টি হচ্ছে, থেমে থেমে পানি জমছে, সেই পানি নিষ্কাশনের জন্য কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কর্তৃপক্ষের কিন্তু দেখা পায়নি, যেটি নিয়ে কিন্তু তারা আসলে তাদের ক্ষোভের কথা, বিরক্তির কথা জানিয়েছেন। এবং যারা দিনমজুর রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন কাজ করতে কিন্তু সমস্যা হচ্ছে, তারা তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভোগান্তি পোহাচ্ছেন। এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে যারা সাধারণত রিক্সাতে যাতায়াত করে তারা কিন্তু ভ্যানে করে কিন্তু তাদের গন্তব্যে দ্রুত পৌঁছানোর চেষ্টা করছেন। তো সব মিলিয়ে একটি ভোগান্তিময় পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রাস্তার বর্তমান চিত্রটি দেখলে কেউই আসলে বলবে না যে এটি একটি রাস্তায়। দেখে এটির চিত্র কিন্তু অনেকটা একটি জলাধারের মতো হয়ে গিয়েছে এবং কোথায় ম্যানহোল রয়েছে বা গর্ত রয়েছে ছোট ছোট, এটি কিন্তু আসলে বোঝারও পায়নি। এবং এই ধরনের আহত হওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে। যারা রাস্তা দিয়ে চলাচল করেছে তারা কিন্তু ছোট গর্তের সাথে কিন্তু লেগে কিন্তু তারা পড়ে গিয়েছে এবং তাদের কিন্তু পানির মধ্যে পড়ে যাওয়ার ফলে কিন্তু একটি প্রতিকূল অবস্থা কিন্তু তাদেরকে পোহাতে হয়েছে। তো সব মিলিয়ে একটি ভোগান্তির চিত্র এবং দুর্ভোগের চিত্র কিন্তু এই রাজধানীর মিরপুর থেকে লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবচেয়ে সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা, হিমেল এবং জয়, আপনাদের ধন্যবাদ।